হালকা থাকি মাঝারি ধরনের একটা বৃষ্টি হইতে পারে, সাথে থাকতে পারে এরে জড়ুয়া খাওয়া একটা। ফাইজলামিটা তোমার বন্ধ করো, ফাইজলামিটা বন্ধ করে আমার একটা কথা তুমি কোথায়? আমি আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতাম। হয় রে হয়, কোনটার হতা হইরা মিসেস তুলনা বানু খোটাইবা তো নাটাই উঠে নেই যে তোমারে জ্বালাইতা আবার। আচ্ছা শুনো সাইন, চেয়ারম্যান হইছো তুমি, চেয়ারম্যান হইছো করে নিজের তুমি মন করো কিতা? একজন সামান্য চেয়ারম্যান, জনগণের সেবক গুলামও হইতে পারো, কিন্তু তুমি পারছো জনগণের সেবক হইতে? কিলা পারলাম না। ওখানে তো ইউনিয়ন অফিস থাকি বারইয়া আস্তা গাঁও গুড়িয়া 15 জন মানুষরে একটা করে টিল ফল বাটিয়া দিয়েছি। ওই ওই আমি তো আসলাম দুলাভাই লোকে। হ্যাঁ বলো। আফজল তুই আর তেল মারিস না। এরে শুনো, তোমার ইউনিয়নও ইলা 15 জন গরিব নাই, হিসাব করলে 1500 গরিব বাজারে বাপ খাইতে পারে না। হঠাই মেয়ে সবার খেয়াল রাখুন, ঘরে ঘরে জিকাইয়া দেখুন রাখেন না নিজি। ওই আফা অত গরম কেন তুই? আমি গরম কেন নানি? এরে শুনো, আমি নানি ঘরে ঘরে গেতে জিকানির দরকার নাই, মানুষের যত্ন করে বইয়া ইয়া গড় ইয়া তোমার বদনাম সুনাম কথা কইয়া যাইরা। খেয়েছিল চা নাস্তা দিছিল আইসেন তো বহুত, আমি কয়জনের নাম কইতাম? আস্তা ইউনিয়ন আমার বাড়িতে ইটা পারুন তো কেউ বাদ কোনটা হইল নি বদনাম। এছাড়া তো তোমার নামে আজ পর্যন্ত আমি কোথা শুনছি না বালা। বদনাম? তাও আমার দুলাভাইর নামে? এটা কিতা মাতো আফা? তুই না নিসাম সামিটা বন কর। হ্যাঁ কিতা হই যায় উমরালি সর্দারের হুড়ি, মুখ বন্ধ করো, খান নামে কিতা হই যায়। খামো খামি তোমার মিজাজ গরম করাম নানি। আচ্ছা একটা কথা আমারে খোসাই, আমি কিতা কোন লাগান তোমার দুশ্মন নেই? তো গাঁর মানুষ কিতা আমার দুশ্মন নিয়ে দেখুন, গাঁও আটিয়া দেখো গিয়া কোটাই চেয়ারম্যানের কোনো গান শুনতে 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 নানি তোমার খান জ্বালা ভালো হয়ে যাবা। হ্যাঁ ওই ওই খান সাফর তৈলে কটন ভাল লাগবে। ওতার লাগিও তার বদনাম ডেইলি মানুষ আমার কাছে হইয়া যায়। হ্যাঁ ডেইলি একটা অভিযোগ দেও, কিন্তু এই বদনামটা তো আমি কোনোখানে শুনলাম না, দেখলাম না। ওই লেফারতে দিন কোটাই চেয়ারম্যানের বদনাম গায় ইকুন হাল্লা। না না তুমি শুনবা কিলাই, তুমি কিলা শুনবা? এর লাগি তো কই চোখ তাকে চশমা ওখান তা লামাও। যাও রে দুঃখ যাও রে দুঃখ যাও রে দুঃখ খাই যায় এরে শুন গো মুরালি সর্দারের হুড়ি ও তো সকাল খাটা হইলে কিলা আমার চোখের চশমা হইলে হইবে তারা রে দিকা। ওই ওই দুলাভাই এখনো সুনামুখী সুর ভিতরে সুতা ঢুকাইতে পারো? সুতা ঢুকাইতে পারো? ই চশমা নাই রে, ই চশমা নাই। শুনো তোমার বালা কথা কইরাম, দে মাগি চশমা খান খুলি লাও। চেয়ারম্যান হইছো ওইয়া বুঝছনি, মান সম্মান সবটা তুমি নষ্ট করলাই। আচ্ছা বুঝলাম তোমার মান সম্মান জানি, তো চশমার বেরানটা কিতা আমার একটু কম চাই, একটা বানাইলিম। এরে শুনো, তুমি তোমার আর কি টাট্টা তামসা লইয়া থাকো, আমি তোমার সাফ একটা কথা কইয়া দিই, ইটা যন্ত্রণা যদি আমার বাড়ি সহ্য করা লাগে আর যদি লাগে চলবো বুঝছনি কোনো বদনাম শুনবো, আমি সংসার তে বাবার বাড়ি সুজা আমি যাই। দেখো সাইবা সুদা আস্তা গাও মারি আস্তা গাও সেবা যত্ন করি, কোন হালায় যে আমার বদনামটা গায়ে আমি বুঝলাম না। আমি আইতাম নি তোমার লোক। না না তোর বই গুছি সামলা রে বাসুটা, আমার বদনাম কি গিয়ে করে। আমার বন্ধু দয়া বই তোমারে দেখিবার মনে নেই, তোমারে না দেখলে রাধার জীব ওর কেমনে রয় বন্ধু রে, আমার বন্ধু দয়া বই তোমারে দেখিবার মনে নেই। ইয়াল্লা ইয়াল্লা দেখলা নি গিরিলোর ফুলের মাঝে ময়লা জমে গেছে, এটা আমার মাইকে দেখো না চোখ টাটা পড়ি গেছে বাবাই যে মানে গেলা ইটা করে এখন বেটি নাই মানে তো আর না বেটি বাবা বাড়ি আছে। ও মাইজি কিটা বেটা কি কইছে বাবা আছে কিটা পেটর বুগর মাঝে মাতার নাম কি খুব বেশি মাদর করে সাটিয়া বাতি বাইনি বাত কইতে গেইতো রাইত কোন যখন আছে আমি কোন খাইলে আইছি কিটা কইলা মাইজি এ রে তুমি রাইত কোন ভাত খাইছো ইয়াল্লা গো মাইজি তোমার মা না হাতর মায়ে রে মানুষের মায় বুঝছি বাচ্চার মুখ খালি না দিয়া খায় না, আর আমার মায় কুকুরে আমার তুই খাইলা কোন বেলে খাইলা বেটি তোমার মুখে দেওয়াই লইলা আমি কি তো অতটা আসিনি অতটা বাত কতটা উবালা এক বাত সাত ভাই বাত করে খাইছো বেবার বেটি খাইলা এবারে তুই যা কিতা করতাম তে আমি তো জানি আস্তা দিন মাঝে আর নারো কোনটাও করতো না। মাইজি গো বুঝলাম হুজুরাইতে কোন হাদিসও আছে
যে হাসরের মাঠো মায়ে ফুয়ারে চিন্ত না ফুয়া মারে চিন্ত না এই সেম দেখে আমার ঘরের অবস্থা হয়ে গেছে এই হল আমার ভাই আমার নাচি দিয়া ভাত খাইলে একলা একলা দুনিয়ার মায়া শেষ গো ভাই কেমন আলামত আইছি বুঝছেন দুনিয়ার বেশ দিন টিকতো না ও যে তোমার মা হইয়া তুমি যে খাইলা তোমার পেট বড়িলে আমার পেটও নাই কিচ্ছু আচ্ছা ভাইজি শুরু রয়েছে অত উঠি তো দেখলাম সকালে শুরু রয়েছে যদি শুরু যদি তাকে তাইলে খাঁচা আমার দুইটা দিয়ে আমি ওপর সাঁচির গেছ থাকি শেফালির মার গেছ থাকি বাতারির মুসাইটা আইলে খাইলে মুখ খরচ ও ব্যাপারটা করে ব্যাপার খাই সকালে করছিলাম উঠ পিছিরা সকালে খাইলে দিনও খাইলে রাতও খাইলে হবাই দিয়া আমার এই যে খাইছিলি আমি খাইছি কি না ওই সোর মারলে বালা কথা তুমি আমার মা তুমি শাসন করতে পারো তুমি তো সকালে ভাত খাইছো না না ইয়ালো ভাই হাসাও করিয়া নি অনু কইলে আমার তুমি ভাত খাইছো ওই সেটা বাদ দে আচ্ছা অফুর চেয়ারম্যানে বেলা আমার বাতা দিলা না এলাই তুই কিতা কোনো কাম কাজ করতে নানি মাইজিও নরকম একটা চাকরি লাগি গেলাম ও যে বাবলু দাদা তার দোকান তা ও যে জগন্নাথ ভ্যারাইটি স্টোর গো তার দোকান ও বড় দোকান বসি মানোর দোকানে গেলাম চাকরি লাগে অন তাই উঠিয়া কইরা তোমার ইউনিয়নের চেয়ারম্যান সার্টিফিকেট লাগে তুমি কইছা নাকি মাইজি ও টাইমে আমার 200 করে দেখতে পারে না এ বেটা দিলাই বলে আমার সার্টিফিকেট আর চাকরি হয়ে যাবে না আমার কইছে রে বাবা এখন কইলি তোর চেয়ারম্যানে তোর গুলিয়া খাইতা না বেটা আচ্ছা দেখি হইয়া জগন্নাথ ভ্যারাইটি স্টোরে যদি চাকরি হয়ে যায় বুঝছেন মাসে মাসে আমরা চাউল ডাইল তা বাকি আর ধরবো বুঝছো বা বেতনতে খাইতে রাখ বুঝছো এটা যাও করে যাও ঘর যাও দেখি গিয়া বেটারে দেখি ভাইজি রাস্তাঘাট ভাইলে মাথায় যাইবো দেখি একটা সার্টিফিকেট দেনি যাও তুই বাইরে যায় আচ্ছা রে বাবা যেরকম খালি সিল্লাস খালি খাট খাট খবর আমার বলু রে ঘরটা যদি ঘর দেখা যাও দেখা বেটার বুক বলবো নি দাদিয়া ঘরটা মনাই মরি গেছে রে ভাই কিতাবা ও তেমু কি ফুয়া ইনো ভাইয়া কিতা করো ও ভাই সাহেব 100টা টাকা দাও রে ভাই সাহেব ভাই সাহেব কে বাতেশা ও ভাই আয় সাই ও দেখা বুলতা বুলের হালত তোর ফুয়া তার বাপ রে ভাই সাহেব ডাকে কিতা বেটা মতই তোর মাথা কিতা খারাপ হয়ে গেল না কিতা ওইব নানি গো মাই ওইব নানি মোর চাকরিটা নোট করে লিছে নো কটার বাচ্চা খটাই বাইরে তুই দুশস কিতার লাগে তুই না চুরি করিয়া ধরা খাইলে এই লাগাম কন্ট্রোল দিয়া মাত কইলাম খটাই টান বারবার তুই টানস করে খটাই তো ধ্বংস করছে আমার ফুয়া রে কিতা করছেন খটাই বাইয়ে তোমার ফুয়া সুর তোমার ফুয়ারে দোকানে লাগাই দিছলা হে চুরি করে ফাটতে করে লিছে ওটার লাগে কিতা গো মরে বার করে দিলাই তো নি খানো দুইটা লাত উস্তাদ তো পারলো না দুইটা মরে ওই ওখান গাঞ্জার টেকার লাগি বাপরে ভাই ডাকরে আয় খো কিতা ভাই মন্তাজ ভাই কিতা হল রাই আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ও আপনার কথাও মাত্রা ও আচ্ছা কিতা রে বউ হালত কিতা শুনছো দি তান করতো না ও খটাই ভাই ঘর আইয়া বোন এক কাপ চা খাইবাই না না গো বইতাম না আইলাম একটা বিষয় জিজ্ঞা করতাম ও কটাইছে যা আমার বিষয় কোনটা না কিতা রবু না তোর নামে নাই এ রে তুই তো তোর জীবনটারে গাঞ্জার নামে উৎসর্গ করিস আমি আমার একটা বিষয় জিজ্ঞাইতে পাইছি কিতে হইছে কোটাই ভাই কেউ কিছু তোমারে কইছে নি কইলে কো তা আমারে তো কেউ কোনটা কয় না ওইলে আমার আফর বলে কি গে বদনাম গায় তুমি ঠিক কইছো খটাই ভাই তো তোমার লিয়া তাই তো তোমার প্রশংসা করলাম কোটাই ভাই উচ্চ নিও গরিব দুঃখী হকলার মেহনতি মানুষের বন্ধু তুমি কত অসহায় মানুষের সাহায্য করা আশেপাশে গিয়া দাঁড়াই রাই বুঝছিল কত ভালো মানুষ তোমার প্রশংসা করা তুই আসতাম বুঝছস নি ও আচ্ছা তো এটা তো বদনাম নয় নাইনি না বা কোন গুলো আমার ফোনতে তোমার বদনাম গায় ওটার নাম খালি মনে কর হ্যাঁ উত্তেজিত হইও না খালো গাঞ্জার নিশা করে নিব এটা ছাড়ছস নি না কোটাই ভাই আমার ভাইটা খানিবাদ দিলেইছে ওই 100 টাকা লাগে একটা আগে বাপরে বাই ডাকছে জানি তো এটা গুহাওরা গরু আচ্ছা হুন এই এটা যদি ছাড়তে পারস তে যাইস আমার কাছে বুঝছো দি একটা ব্যবস্থা করে দিব নে তে যাই কি মন্তাজ ভাই রাখিস ও টাই ভাই কোনটা খাইলে না বা না কোনটা খাইতাম না এরে গাঁত বার হয়েছে সে বলে আমার বদনাম করে আমার বউরে শান্তি দিলে না বাড়িত কি খবর হল দিয়ে তুই কা খটাই ভাই ফাইলি তাই পারো বদনাম গাওরা রানি আশপাশও আছে যে একটা গেস্টি করে গলি আর পেটো বেদনা ধরছে না গো বই বুঝলে আচ্ছা গাও আসলাম কেউ তো আমার সামনে বদনাম হয় না যাই কি বুঝছো তার সামনে কও বদনাম হইব নিগা বেবাট কুনানো রে মাগালি মাত মাতলো সামনে মাতলাই না খাইলে তো বুঝলাম মনে তুমি যে পেটা মানুষ
কে বেটা মানুষ হলে তো টাকা পয়সা পকেটে টাকার কথা গো আমার পেকেটে টাকা পয়সা কোনটা নাই আমি বেটি মানুষ বুঝছো নি গলায়নি আমার সামনে তাকি বাড়িয়ে না দেখো করি যাওগা ব্যাপার দস্ত নিফুয়া কিনা জন্মাইছে আস্তা রাইট টানে নানি বারা দিনে রাইতে আর গিয়া নানি অকল বদনাম ফালায় আমার রে রে ভাই এখন আমার দ্বারা ফুয়া কি বালা মানুষ নাই সত তাহলে আমার দোষ দিবার লাগে এক নাম্বার বাফার ফয়েজ যত ইয়া আল্লাহ কোথায় যাচ্ছু বাড়ি দিবা ও কোথায় যাচ্ছু বিজাঙ্গড়ার বাচ্চা মানে পড়ে গেছে এ কোথায় বাড়ি দিলে কে ইয়া আল্লাহ সাসিজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কইরাম কোথায় যাচ্ছু বাসাত নি চেয়ারম্যান সাহেব তেন বাড়িত নাই বাড়িতে হায় রে হায় এই বিজাঙ্গড়ার বাচ্চারা যতটা দিন আইলাম অতটা দিন ভাইলাম না গো আচ্ছা এই বেটার সংসার তুমি কিলার করলা হি ও তো চেয়ারম্যান হইছে মানুষ হইছে না মনাই কিতা সমস্যা তুই বাড়িতে আইলে বাল আফতা ডাকলে এখন তেন বাড়িত নাই উনি তুই ইলা মাত্র এখানে তুই ইলা মাত্র এখানে তোর সমস্যা কিতা আমার কাছে কো সাসিজি ব্রেক মারো এরে হলো এ বেটা চেয়ারম্যান হইলো নিনা শয়তান হইলো আস্তা দিন গাও চক্কর দে মানুষের বাড়ি বাড়ি চক্কর দে তারে তুকে মিলে না ইউনিয়নও গেলাইনি মিলে না যেন যাই মিলে না হে আচ্ছা তুমি এক কাম করিও তোমার বেটা ইয়ারলে হইও তোমার বেটারে বুঝাইয়া কোটাই চেয়ারম্যান যদি এ বেটা যদি দায়িত্ব লইয়া ভালো করতে পারে না চেয়ারম্যানের দায়িত্ব মনাই খান তো দিলাই তুই তো পারবা গো বুঝছো কিতা হইছে মনাই আমি তো কোনটা বুঝি আর নাই এটা কোন ধরনের কথাবার্তা তাই চেয়ারম্যান আচ্ছা ঠিক আছে তোমরা জনগণ তোমরা তার কাছে চাহিদা থাকতে পারে কুশা থাকতে পারে তোমরা সময় দেখি আও যে বেলা তাই বাড়িতে তখন সকালে হয় তাহলে বুঝাই রাখো ও সুনার মাই গো ডেলা মুখার বেলবেলা মাতানি তোমার সময় তোমার দাবার সময় বুঝি আমরা আইতাম আন টাইমে আইতাম না টাইম বুঝি আইতাম আগে হলো শুনো নির্বাচনের সময় আইয়ালে আমার তো বুট উঠছি না একটু নির্বাচনের সময় আইলে যখন মানুষের গাঁৱে গিয়া আবারে আপনারা বুটটা দিবা আমি আপনার দুঃখে সুখে পাশে থাকতাম চাই কত খান্দা কত অভিনয় করে গো চেয়ারম্যান এখন এরে হলো হে চেয়ারম্যান আমি চেয়ারম্যান হোসেন তোমার দাম চেয়ারম্যান তাইলে আমরা খেতে সময় বুঝি আইতো আপনার বাড়ি যাইতো কেউ আপনারা কিছু লাগবো নি তাহলে বুট নিতে সময় তাহলে মাছের বাড়ি গেছে ওলা প্রতিটা দিন মাছের বাড়ি যাইতো এলাকা চক্কর দিত আচ্ছা রে বাবা হইছে রে বাবা একটু আস্তে মাত তোর যদি কোনো বিচার আচার থাকে কোনো অভিযোগ থাকে তুই ঠান্ডা মাথায় মাত্রে বাবা ই সিল্লে কিতা লাগে গাঁর মানুষ আসাই রে আর খেনে আমি বেটিরে বেজ্জত করে আমার তো দোষ না আমি চেয়ারম্যান নি কোসাই কিতা সমস্যা হচ্ছে আমার কাছেও খুলিয়া কইলা রে বাবা কিতা গো ভক্ত মুরব্বী বেটি কিতা হইলা তোমার কাছে কইতাম তুমি কিতা চেয়ারম্যান তুমি হলা কোটাইর বউ হে বেটা তোমার যদি তিন কথা কইলা তাইলে শেষ তুমি যাইবা গিয়া আর হে বেটা যে বাটে সোলের কোন সময় তোমার চাকরি শেষ ক্যান্সেল হয়ে যাবে আরো গুয়ান্ডিয়া তুলি দিব তুমি সে যাইবা বাগর বাড়ি গাটি গুটি আটাই যা হে বেটার এখন লাউটা কম আছুন কই যাও বুঝনি তার এখন লাউটাই গাও তাই বিয়ার আগে তা করছে কমাই গো তোমার বিয়ার আগে আমরা কুটি আসলাম সলঞ্চার হুড়ির লোকে বেটা রাস্তা ঘাটে অন্য বন্ধে ভাত কত ব্যায়াম করছে সি এখন হি ফুড়ি গেছে কি আমেরিকাত বুঝছো তারে উষ্টা বাড়ি যা কত করাব আছি ইগুর কাছে তুই বিয়া বইলা ইকলা তোমার বাপর বাড়ি গেলা বিয়া দিলা কিলা ও নাই এটা তুই কিতা মাতস তুই এটা কিতা মাতস যতটা বছর ধরে এই মানুষটার সংসার আমি করলাম এখান ঠিক আছে তোমরা জনগণের নানান অভিযোগ আমি শুনছি অভিযোগ দিছো কিন্তু এই ধরনের ওখান যে তা হইলে এই ধরনের কোনো বাদত আমি এই মানুষ সম্পর্কে আজ পর্যন্ত শুনছি না তেল লইলা বেটি এরে শুনে রকম আই শুনো তুমি মহিলা মানুষের লগে আই মনাইয়ে চাইরাম না মাতিয়া খানকা সময় নষ্ট করতাম তোমার জামাই আইয়ালে উঠিয়া হইবা খুব শীঘ্রই তাড়াতাড়ি আমার লগে দেখা করতাম বুঝছো নি আমি হইলাম কি বেটার মুনিব আর বেটা হইলে আমার সেবক বুঝছো তাই গিয়া তোর লগে দেখা করতা নাই নি আচ্ছা ঠিক আছে দেখা করবা না আমি কইমু নে আমি কিন্তু কইমু তুই যে আমার অতটা কথা বাড়ি বইয়া হইয়া গেলে অতটা সময় ধরে তুই আমার বেজ্জত করে আমি তোরে বুঝাইরাম আমি কিন্তু তোর নাম সহ কইমু যত মানুষ জানে নামে বদনাম করে আমার কাছে অভিযোগ দেয় সবে কিন্তু আমার কাছে মিনতি করিয়া যায় যেন নাম খান আমি না ভাঙ্গি তোর তো বেশি পাওয়ার হয়ে গেছে তোর লগে গেতাইন দেখা করতা তোর কিন্তু আমি নাম সহ কইয়া দিমু কইলাম তোমার দরকার আপনার দরকার কিছু না ভাই তুমি আর মাই মার দরবার ভাই বেটারে গেলে কইও না আমার কথা ওই আরো কে গিয়া তোমার তা বেটারে বেজ্জত করিয়া গেছি আমার কথা কইও না আমার নাম আদা কইও না কইতাম না না ভাই ওখান খান দস কেনে এরে হুন তুই যদি অন্য মানুষের লাগা নাইয়া সাধারণ অভিযোগ আমারে দিতে কোনটা পাইছস আমি মানলাম না তুই যে বদনাম তুলছস আমার জামাই নামে কি গাওয়া আর তো বেটি লইয়া ইকান তো মিলা ছাড়তাম আল্লাহর গো মাই বেলয়ে দুই কথা মাতি যে তুই আমার এখানে দুষ্টা তুতার দুষ তুমি তুতারে মাত্তা তুতারে কইতে পারো না তুমি বেলয়ে মাত্তা এখানে কইছি আমি নামে তুমি যা আল্লাহর গো আচ্ছা দুই গাইল যে তুই ঠান্ডা হই যাবে বেটারে কইলে কি ওয়ার দরকার নাই আমার নাম খানটা কোয়ার দরকার না আমি কইমু রে বাবা আমার কিছু করা নাই আমার জানি আর জানেন নাই না ও সুনার আল্লাহ গো সুজুগে সত কথা কইও কইয়া তোমার জামাইরে ঠান্ডা হই যাও কিতা করতা তোমার জামাই কিতা করতা আমি দেখাত তোমার জামাই কিতা করতা বড় জুড়ে ইউনিয়ন নিয়া দুইটা ভিটানি দিবা আর কিছু নি বাদর বাচ্চা চানি বাসে নাই আর আমি খালি দিমু বেটারে বুঝছো তুমি কইলিও কইয়া দেখি আবার কিতা করতাই ফাটলো বেলং বেটি না তোমরা টেকাত নাই আমিও টেকাত আমি নো করব বউ আমি কিতা করতাম আজকে বাড়িতে প্রতিদিন বেজ্জতি আমার ভালো লাগে না
আজকে দফার হওয়া করি আমি বাপর বাড়ি যাই মুখি একটা সুরা ভাইলাম না সে আমার বদনাম করে আমি বিষয়টা বুঝলাম না মনাই করো নিলে ও মনাই ও ভালো সাইকো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ভালো আছেন নি ওই বালা মনাই খুশ মনাই তো বাড়িতে নাই আপনার কাছে গেছে ও দেখো হে গেছে আমার গেছে আর আমি আইছি তার গেছে এটা বিষয় না আমি এইরকম একটা বিষয় জানতাম ঘটি কি তৈছে হঠাই ভাই আচ্ছা গো বোন তুমি হোসাই আমি মানুষ কি তা বাদ দিই কি তা যে এখন চেয়ারম্যান সাহেব আপনি মানুষ বাদ এখানে শেষ হয় কি কি হয়েছে কেন আমি জানি না তবে খোঁজ নেওয়া তো পারলাম সে বলে আমার বদনাম গায় আপনার বদলাম গায় ইখান তো মনাই হলে এইগুলো জানে মারি লইব জানি গো বোন হে আমারে তার বাপর লাখান সম্মান করে তেনাই ভাই তার আমারে কত মায়া করতা আসলে হঠাই ভাই তান বাসিয়া থাকতে ই দুঃখ তুলিও না গো ভাবি আমারে থইয়া খাইতা না আমারে থইয়া বইতা না আমারে থইয়া বাজারও যাইতা না হঠাই ভাই একটা কথা কইতাম আসলাম কিন্তু সাহস তো পাইলাম না এ কিতা হো কিতা বিষয় ইলা যদি খেয়েও আমার বদনাম গাইয়া থাকে তা আমারে হইতাই ভালো না ভাই আপনার বদলাম তাহলে না আপনার বদলাম গাইতো আমি তো ওখান হই ওইলে বিচারিয়ে প্রত্যেকটা দিন দরবার করিয়া আমার চেয়ারম্যানই থানি তুলে দে বাপে দরবার করেন খানেতে কান গেছে গিয়া বলে আস্তা গাঁর মানুষে বদনাম করে ওইলে আমি আস্তা গাঁও আটিয়া জানেও জিকাই সবে তো সুনাম করে কেউ তো আর বদনাম করে না না ভাই আপনার কোনো দোষ থাকলে না কইতো ওইলে আপনার বাতি যেত আপনার তুকা মনে হয় নি তুই কাইয়া হয়তো বাড়িতে আইলে অফিসে যাইব আচ্ছা দেখি গিয়া হে কই গেল ও হঠাই ভাই চা খাইয়া যাও আজ না এরে হলো সে যদি আমার বদনাম করে তো ওখান তো আমার খুঁজো বুঝছো নেই তার যাই কি অন্য সময় যাবো ওই বলি খোয়ার সুযোগও পাইলাম না বুতর করার বুতে একলাম খালি মাতিয়া খেলে তুমি সারিয়া যাইও না গো সোনার সাল মার লাগিয়া হইলাম দোষী হইলাম অপমান গো সোনার সান তুমি সারিয়া চেয়ারম্যান হয়ে গেলা বেল্লা চেয়ারম্যান হইয়া যে জনগণের সেবা করা লাগে এটা কই চেয়ারম্যান ছিল কই চেয়ারম্যান ছিল না গো মমতাজ চা দেইতা কই দেইতা কই না না ভাই বারোইছি বারোইছো আচ্ছা ওবা তোমারে একটা জিনিস কইতাম আসলাম খো চারু কারিয়া খো আচ্ছা শুনরে বাবা নাই আচ্ছা ইচ্ছা করিস না তোর তামচা খান বন কর কিতার লাগি জিও করত খোসাই আমি কইরা মুটিয়া তুমি যাইতা কইবা ও বুঝছি তোরে আতা খান হওয়া লাগবে তো চেয়ারম্যানের কাছে যাইতা চেয়ারম্যান গেছে কোটায় চেয়ারম্যান গেছে আর দুনিয়াত মানুষ হইছে না মমতাজ চেরে হলো দরকার লাগলে বিজাংরা শয়তানোর কাছে যাই হোক গিয়া শয়তানোর কাছে কুলাশা করিয়া মনের দুঃখ কইলিও বুঝছিনি কিন্তু এই বিজাংরা বনাটি কোটায় চেয়ারম্যানের কাছে জীবনে যাইও না রেডিও অফ করতে শয়তান কি গু শয়তান রে তো আছে গু জানি হইলে দেখা যায় না কোন তালে মাত্রে কোনটা বুঝাম না ডালো মাত্রে না আকিত মাত্রে উঙ্গা আদাম সাদাম আকিত মাত্রাম বাও বিজাংরা কোটার কথা কইরাম কোন সেবা করলো জনগণের হে চেয়ারম্যান হইয়া বুঝছো ও আমার মনের কথা কইছ দেখলাম আকি টেস্ট করিয়া তুই আমার লগে আজত নিয়া না তো তোর আবার সুকল করিয়া আবার কম নাই মোটামুটি আস্তা গাও চুরাইলি আমার মনের কথা কইছ সেই মত একটা শয়তান মন্তাচ্চা কিতা কইতাম বুঝছি মনের দুঃখে সময় জানে কচু গাছর লগে আধা ঘন্টা ফাঁসির কাষ্ট জুলিস্তাম বিষয় হয়েছে কি জাননি বাড়িত বয়া যায় না বা মাইজির লাগে খালি বেটিয়ে চিল্লা উঠিয়া কই একটা বাতা আনিয়াইতাম বয়স্ক বাতা আনিয়াইতাম চেয়ারম্যানটা কই বাবা তো মরি গেলা বাবা মরিয়া হয়ে গেলা মাইজির লাড়ি হওয়ার পরে বেটিয়ে যে ই আমচল চুরি করে বাড়িত গিয়াল এখন গেলা চেয়ারের কাছে কোটায় চেয়ারের কাছে বিজাংরার গেছে গিয়ালে সালাবাল কি করলা ওয়াল্লা গোতারে তেল মারতে 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 ইকান আর খোয়া যায় না দুদিন কই রে বা লাঠির বাড়ি কিবার আমার ফিস দুয়ার ভাটাইলে ও ডরে কই না বা ও কইলে রে বাবা বুঝছস নি আমার মনের একবারে সঠিক কথা বুঝছস নি আমার হুয়া কিবা বাদ আমি মানলাম ইকান মানি গাঞ্জা কিবা দুই একবার খাইলো তুমি চেয়ারম্যান হইয়া আমরা ইউনিয়নের চেয়ারম্যান হইয়া তুমি আমার হুয়ারে শাসন না করিয়া দিলাইতাই পারনি বিদায় করিয়া হ্যাঁ ডেল ডেলা মুখার বেলবেলা ভাত খার গেছে ইয়া মাত্র বা হলো ইকানো তোমার হুরা দোষ আছে তোমার হুয়ারে তুমি জন্ম দিছো তুমি তোমার হুয়ারে শাসন করতে তোমার হুয়ারে কেনে কোটায় চেয়ারম্যানে শাসন করতে বার বিচার করতে কই যায় কিতা রেও নাই অত সময় মারলে একতালে উচ্চ দিয়ে এখন পুবাল হাওয়া দেখা যায় পাল্টি গেল তুই তো দেখা যায় আমার দল নাই ঘুরি ফিরি কোটাইর দলের বুঝছো আর আমার ভিতরে থাকি খতা বাঘর নাই না না কোটাই চেয়ারম্যান আমার গাঁও ঠিক আছে 1 নম্বর সুনামি চেয়ারম্যান ইউনিয়নও ওয়ার্ডের সকল মানছে সিনিয়র পারবেন নিবাসে এইতে কিলো বেচ্চা মন্তাচ্চা ইয়াল্লা তোমার কাছে তো দেখিয়া স্বয়ং আজরাইল আলাইহিস সালাম আইয়ো বিপদ করে দিবা বুঝছো তুমি তো বা ডাইরেক্ট বেঈমান
খে বেইমান তুই দেখলাম হৌ ভৌ বাইলে মাত্র হলা কান বাতাসে মাত্র আমারে ভাষা ইলিতে নানি এর লাগি তো আমি কইলাম তুই মনের কথা কইল না বহুত বড় চুক্তি আরে বাবা গরিবে গরিবর দুঃখ বুঝে বুঝে চেয়ারম্যানে বুঝে চেয়ারম্যানে দুঃখ বুঝছি বুঝছো নি আমি তোমার দুঃখ বুঝলাম আমি তার টান টানলাম না এরে বুঝছি কোথায় চেয়ারম্যানে দেখো তো সামনে যেতে লাইল মাতে কি বুঝা যায় ও আকে কোড়ার যদি মাতে কো তুলাই পুরা বিড়ান হই যাবে কিন্তু আপরকে দেখিও হে মুখ সিনিয়া মিঠাই বাটে তোমারে দেইনি কিছু নিও নাই কান দেনা দেখি তুই আবার উল্টা উল্টা মাত না না পাটাইন কইতে না না বা নাম্বার 1 খফাসত বুঝছো দি যেটা করে রুয়াডর মাঝে সামনের বিরানি সিল মারতাম দরকার খেউরে বুট দিতাম না 5 জন প্রতীক থাকলে 500 জনের মাথা সিল মার মইলে বুট নষ্ট হইবা কোটাই আর বুট দিতাম না কত বড় বেতমি ও মনে কটাইয়া না বা দূর এবনে ডং করলাম ইয়া ওলা ডরাউনি না হায় রে বাবা মাতলে ওই যাবে বেজারে রে তুমি আতানোর দুষ তুমি তাইলু তো বুট দিয়া বাল্লুকুরা তো কুড়াল দিছো বুঝছো নি এখন বাল্লুকে যে বাদি মঞ্চার বাদি একবার সে দাইতে আসে সে দাইয়া তকনে তস করি ফেলাই দে রে হুনো মন্তাজ আমার তো এতটুকু বুট উঠছে না আমার দুদিন বুট উঠতো আমি একটা বুট কিতা বুটর আধা হানু দিলাম না বেটারে ইয়া আল্লাহ তোর বুট এখন উঠছে না গীতা ইয়া আস্তাগফিরুল্লাহ নাই আগামী নির্বাচনে মন্তাজ আলী খারা ডাক্তার দেখাইছি বুঝছো নি যদি কমরা হাড্ডি ঠিক হয়ে যায় বউয়া নির্যাতন না হলে মন্তাজ আলী সুজা এক পায়ে খারা সকলটি বুট আমারে দিলা একবারে 10-12টা হ্যাঁ কিতা কিতা কইলা বা তুমি নি নির্বাচন করা হায় রে হায় মন্তাজের রে ই ভুল জীবনে করিও না রে বা তুমি যে বেসাইজ মানুষ বুঝছো নি তোমার তো রাইট মাইসে দেখিয়া টাসে উল্টিয়া করে যাবা যাইবা ক্যাম্পাসও বাদে এটা পাবলিক রে এটা বুটার অকলো রে উসমানী মেডিকেল লইয়া যাইতে হইব গিয়া দেখবা এটা স্টক করিয়া মারা গেছে বুটার যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না মন চলো না এই যে ভীষণ যন্ত্রণা ডায়লগ শুনো আমার যদি নসিব থাকার মানছি আমারে বালা ভাইলাতে উবা সুবা সিলমারিয়া মন্তাজারিরে 1 নম্বরে পাস করিয়া দিব তুমি তাই যত মুনাফিকি করো না কেন মন্তাজারিরে নির্বাচন আখটাইতে পারতা না কিতা কইলা মানচর দরজাত গেলে আমারে দেখে মানুষ ফিট হয়ে জীবনি কখনো না মন্তাজালি এক উবারে ভাইয়া মালিক এ মন্তাজ এ ইউনু বরিজি বুঝতে গাইয়া ওরা পর করা ভাই বুঝলাম আপনি আস্তাটা গাও আসলাম আমার বদলাম তো কেউ করে না কিন্তু খেয়ে যাইয়া বাড়ি থই না তারা মিশা মাথা আমি তো খুনটা বুঝতাম পারলাম না এই তুলনা কি তো হয়েছে তুমি ইলা ডাকা কিতা লাগে আমারে কিলা ডাকতাম আমি একজন চেয়ারম্যান ইলা আমি সবাই ডাকতাম পারি তুমি তো কি আমারে বলে জানি পারি তো কিতা বিষয় আমিও জানি মারতাম পারি আমিও চেয়ারম্যানের বউ এখন দয়া করে আমারে ডাকছো কিতার লাগি তোর কে না জড়াইয়া মূল বিষয়ে আলোচনা করার লাগি অনুরোধ করা গেল তুই যে হইলা আস্তা গাঁর মানুষ আমার বদনাম করে হই আমি তো আস্তা গাঁও ঘুরিয়ে ইয়া এগো মানুষ তো কেয়া হইলাম না তুমি ভাইবা কিলা কইছি না নি চোখ থেকে চশমা গেছি নামাইতা হ্যাঁ চশমা খুলবা লাগে কইছি না সামনাসামনি কেউ তোমার বদনাম করবো হা বদনাম তো কেউ আমার করেন না আমার তো মনে হয় আমার বদনাম খালি তুমি করাই কিতা আমি বদনাম করলাম আমি বউয়ে তোমার বদনাম করলাম ও কথাটা তুমি আমার কইতে পারলাই শুনছস তোর দুলাভাইয়ের মাত দুলাভাই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ এই আচ্ছা ইংলিশ মারাইতে না করলাম এরে হুন তোর বই না হইলে আস্তা গাঁর মানুষ আমার বদনাম করে হই আমার সামনে যেও আইছে সালাম মারলো না প্রশংসা ছাড়া হরিয়াও গেল না ও সালাম হালাম দিয়া প্রশংসা করিয়া খালি তুমি ফিস দিলাইলেও তোমারে গাইল দিয়ে হরিয়া গে বুঝছো গাইল গেছেন জানি তুমি শুনো না আমি শুনি আজ কিবা ইউনিয়নের মানুষে জানি না এটা চেয়ারম্যানের এত বহু কোন বুঝছো নি দুলাভাই কন্ট্রোল ইওর লাগাম আফজল তুই মাতিস না তুমি কিতা কইলা বউ কোন হই জিতো আমি বেইমানি মাতাম তোমার লাগে ও মাত্র মনাই গেছে বাড়িয়া ও মাত্র মনাই বাড়িয়া গেছে যেটা তোমার নামে কইয়া গেছে যদি তুমি এটা শুনো তুমি নিজে আত্মহত্যা ও মনাই কিটা লাগিয়েছিল আরে তুই হই আসলে রে ইয়ে আমি তো গুমো আসলাম আফা মনাই কি তার লাগে আইছিল মনাই কিতা লাগে আইছিল তান্ডে গাল্লি তো করি আইছিল আর বদনাম হইয়া যাইতো করি আইছিল এই কাল অবশ্যই ও গুতার লাগাল পাইছে না নাইলে গাঁর ঘরে জলে জিকাই নিয়েছি আমি বুঝলাম না তোমারে মাইনছে কিটা হাসাও বুট দিছে না পয়সা দিয়ে তুমি ওকল বুট কিনে লিছ ও লাগাই দিছেন ভাই আর থামতো না ইকান আবার কিতা হো ইতো দেখার হাসাও তুমি আমার বদনাম করলাই আমি বদনাম করলাম না আমি সোজাসুজি তোমারে জিকাইরাম আচ্ছা খোসাই তুমি যদি মানুষের গা জিকাও বলে খোসান আমি মানুষ কি লাখান তুমি যদি ডাকাইতে এত শুরু হয়ে থাকো কেউ তোমার ডাকাইত কইব তুমি চৌথা আসমানের ফেরেস্তা না আমি ফিরিস্তা না হইলেও হাইসলো তুমি আমারে ওলা দরিয়া নিতে পারো না নিদি ইস কি ফেরেস্তা গো
ও ফেরতটা শুনো সুজা একখান কথা হইয়া দে আর যদি বাড়িতে কেউলা বদনাম করবো আমার কেউ জ্বালা যন্ত্রণা দিব বুঝছো নি আমি কিন্তু আর সহ্য করতাম না তোমার সংসার থাকবো আমি কিন্তু যাই মুখে বাপর বাড়ি প্রত্যেকটা দিন গোড়টাকে টাইনা বা কইরা হি আমার সামনে আমার জামাই বদনাম কয় আমার সহ্য হইতে আমি পারতাম না আমি যাই মুখে কইয়া তো রাখলাম যাও গো মোর সর্দার হইয়ে দেও নো ডেইলি ডেইলি যে খালি যাইবো কি আমিও তোমারে বিদায় করে দেবো কইলাম ইয়ে ওখান তো দেখলাম দরবার জগরার পর্যায়ে যার কি বাউ বাউ বা কিতা কইলা তুমি আমার বিদায় করবা তুমি বিদায় করা লাগতো না তুমি তো কাই দেখো প্রমাণ পাও কি না পাও আমি নিজেও বাপর বাড়ি যাইবো গিয়া ও সুদা ভাই দইটা দিবালা কথা ওই লীলা দেই ভাই কিলা তুমি হইলে একজন চেয়ারম্যান সাবর বউ হঠাৎ চেয়ারম্যানের বউ বুঝছো নি যাই তৈলে ভবান দিয়া যাইবা গাঁর মানুষে বিচার করবা কিতা বিচার করতা গাঁর মানুষে কিতা বিচার করতা আমার তুমি উমকি দাও না কিতা ওই ওই ইলা যদি যাও কি চেষ্টা গাঁর মানুষে হঠাৎ চেয়ারম্যানের বদনাম গাইবা বুঝছো নি বদনামর বাকি রইছে নি আস্তা গাঁত বদনাম উঠতে 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 কোন কুকতা উড়ে গিয়া কুহতা কিতা বুঝা যায় তুমি জানো না কিতা হইছে কুকে কনা কুহতা খানা মানে কইছি তোমার কুকর্ম তুমি জানো না আমি বলবো এ রে হুডো কিতা হইতা সেইটা তুমি কিতা করছো না তুমি ওখান কও শান্তির জায়গাত না গেলে শান্তি মিলেনি কি শান্তি লন্ডন গিয়েও মিলতো না হ্যাঁ দিলাম বাচ্চা ইতলা লামালি জেনে কি তারে দেখি যায় কই চিন্তা নাই কো এ দেখি যায় বাচ্চা চিন্তা নাই বা বাচ্চা চিন্তা নাই আমি কইলাম না কি তাইছে ওই দেখ তোর ভাই কিটা কাম করছে এতে কি নো কি তারিখের ফুলা খানে দেখো জানি নো কিতা ও রাইতে কো কিতা খাই দিলাম গ্যাসে পেট ফুলাই দিছে আল্লাহ তো লম্বা বেট হইছে নি অত মোটা বলি একবারে খোদ দেখি দেখলাম গ্যাস পাক গ্যাস ইয়া ডাকাতি গেছত নি বাতেসা আমার সকল ডাকাতি করিলি যে দেনি কাটিয়া যা দান দলা করিয়া কুটাইয়া তো ইসলাম নানি গুয়া সর্বনাশ করে নিয়া বেশি এর বেশি লাগি তো কই আমার উগারের আসর ডিম যায় কই আর মোট কিতা কি চাউল যাই কই ওহন বুঝলাম আসল খারবাড়ি তুমি নাইনি তো কিতা করতাম বেটি আমি কটাই মে আমার চাকরির তুন বিদায় করে দিলে লাত মারি আমার প্রতিদিন একটা লাগে না ওটা জানো না নিকান খানদানি না ই কালো তো অবশ্যই আমার ভয় হাসা কইছে কটাইয়ে যদি আমার হুয়ার চাকরি না খাইতো তে মাঝে মাঝে মাল খাইলো নে রুজি করি আমার তো বিরিয়ক বানাইয়া দিল নে ও কিতা মাতলা তুমি ও তার লাগি তো কই তুমি পরে হাই দিয়া সুর বানাই দেয় বুঝছো নি তো বেটি বেটা ঠিক কথা কইতুন বাফান মান বেটা গাছান মান গুটা হ্যাঁ ও ভাই জান দেখো না চাকরিটা নিয়ে আবার জুই থরি দিতে পারো আনমনে পোয়া বিরিয়ক মান দুইবার আনমু যাও কইলাম জমান মতো কত ভালো হইতো না তে রিমান্ড নু আমার ঘর নিলে চিনি তোমার মারে ধরবো যাতা মারি হইলে তোমার মা কিতার লাগে কটাই পক্ষ ধরা জাননি এক স্কুল জামানাত নু ফরচন দুজনে একলগে ও কিতা মাতো কিতা শুরু করছো তুমি ফর সামনে এটা আল্লাহস্তাগফিরুল্লাহ আমি তোরে কইরাম না একটা উদাহরণ দিলাম না নিরে ফুট ও মাইজি মাইজি আচ্ছা ঠিক আছে তুমি জান মারি হলো 50 টাকা দাও না কিতা 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 হল্লে রে গরি যা আই বিলাম বেটা বেশি ওই হবে রি গিয়া গিয়া আমার কি জমুটির চাউল নাই উতরা বাচ্চা মুটির চাউল যখন তো একটা চালান তখন তো জকটা নিলো কেন আচ্ছা তুই আমার উপরে রাগ করছ রাগ করতাম না নি উনো কোটাই নগে যদি আমার বিয়ে হইতো তো আমি লাগবে না রাজরানী আর তুমি লাগে না হকরা ইয়াল্লা ভাই কিতা করবে 3 লাখ টাকা বিন দিছো ওই আমার কি মনে গেল না দন্ন দন্ন মারাই রে নানি দেখি যা খটাইর বউ যে গু আছে নানি খটাইরে তো সাহসে দেন না কোন গুর বাগে বেরেন না কোনটা কইতো তার বউরে গিয়া গাঁর মাইছে এক সুদ দিয়া আইরা যত নির্যাতন টান জামাইও করে বুঝছস নি আর ওই যে কাবিনের কথা করি না হাতান কই দেই ও জমানা 3000 দিতাম ওখান কো 3 লাখ সমান সব দিত আমারে নি বাতে সারে অত দিনে সদস্য মর্ডার করি আল্লাহ মানে এরে হুনা তাই ঘুরি বাতেসা ক্যাপশন সারা ফেসবুকে ফটো আপলোড দিতা কইয়া দিলাম নো খটাইর বউ হইতাই নি খটাইর বউ যদি হইতাই না আমার জানকান আল্লাহ বাঁচাইলে অনে তুমি যে নির্যাতন আমার উপরে করা ইলা জানলে আঙ্গা করলাম না অনেক পারে নিচে ডাইরেক্ট অ্যাকশন করি জন বসে না বুড়ো লাগানো বুড়ো সরু আমার আদা শের চাউল 2 বেলা হইব কি সুন্দর লইয়া লাইতো গেছি হারাম জাদা 2 দিন যাইলা সাতের 6 যাই গিয়া সেদিন ঠিক করি আনলাম নাই গো ঠিক আছে খার কাছে গিয়া দুঃখ কইটায় বাবা নতুনের দিন নাই ও যে আমার বাবা একটা টাইমে মরলা আস্তা জীবন মেম্বারে করিয়া গেলাই রে বাবা কোন লাভটা আমার করিয়া দিয়া গেলাই ফুয়ার ভবিষ্যৎটা কিতা করলাই তুমি ও যে মেম্বার হইয়া মরলাই তুমি যদি আমার লাগে যদি একটা ব্যবস্থা করিয়া যাইতে রুজি রোজগারের একটা ব্যবস্থা করা যাইতে বা জায়গা জমি যদি তোরা আরো কিনিয়া তুইয়া যাইতে তাইলে তো ওইটা বেশি বেশি মনে হয় একটা ব্যবসা করলা না খাইলে হলে দুনিয়ায় মেম্বার আইতে সম্পত্তি পড়িলে তাই না ওই জনগণ হুয়া গি বাবা রে বা গেলায় বেটাইমে মরি গেলাই বুঝছো
রিমেম্বার যদি আমি আনারে যদি খাড়া হইতাম বাবা তাতেই চান্স তো পাইছি হুড়ু থাকতে মরি গেল কি তারে মনাই খাম খাজের লোক কি একবার সাজিনি বড় বাজার কোনটাও নাই মাইজি আইও দিলাইলানি ডাইলো রাস্তা বাগার উল্টাইয়া আগো তুমি কিতা বুঝবা তুমি বুঝবা এটা কিতা পয়সা রুজি করা কতটা কষ্ট করার বেটিনতে কি বুঝোই নি ও যে গো মাইজি আমি কত কষ্ট করে খাম মিলাইলাম খাম মিলানির পরে খামও 3-4 দিন গেলাম এই খামটা কিলান বাস দিয়া তারা চায় নষ্ট করতো আমারে বাদ মানাইলো মালিকের কাছে মানাইয়া তারা গিয়েও খাবো লাগিতে দুনিয়ার মানুষ এত বাদ হয়েছেন মাইজি এক মাসের ভিতরে 12টা খাম জোগাড় করলাম 12টা খাম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এক সপ্তাহ করতাম পারছি না বেটাই দিন নেনকি মাইরে করে যাই বলে বাদ এই যে নানানটা বিলান্তা হইয়া বুঝছো নি মাইজি কই যাইতাম কোন জায়গা দিয়া খাম করতাম গো মাইজি তুমি আমার কই তুইব নি খাম পাইলে তো এমনও গেলাম না গো ও বেটা মনাই তোর বাপ থাকতে চেয়ারম্যান সাহেবের লগে বয়স্ক পাতার কথা মাতিছিলা মাইজি তোমার আকল বুদ্ধিটি একবারে গেছে কি বয়সের লগে আকল বুদ্ধি সব তাড়াই তুমি কিতা উঠিয়া কইলা আমার বাপর কথা এরে শুনো মাইজি টেনাই মেম্বার হি জগত কিলা নাস্ত হইনি একমাত্র আল্লাহ জানেন বুঝছো নি ইকানো গো মাই বাপ খানি উৎখানি চললে না উল্টা পাল্টা যদি হড়ই তাইলে উড়া খানি চলে উড়া খানি বুঝছো দূর বেবাটর করে বেবাট আমি তোর বাপর কথা কইছি নি আমি আমার কথা কইলাম চেয়ারম্যান এসে গিয়া কইতে একটা বয়স্ক বাতা আর একটা বিধবা বাতা আমার দেওয়ার লাগে তুমি উঠিয়া কইলা চেয়ারম্যানের লগে গিয়া বয়স্ক মাতার কথা মাতাতে মগ হলো এই চেয়ারম্যানের লগে গিয়া কোনো কিছু মাথা যায় আস্তে একটা ফেরতর উপরে নল ফেরত হইল কি হে চেয়ারম্যান বিজাংরা কোটাই বিজাংরা চেয়ারম্যান বুঝছো নি অগো ইগুতার হেগে যে বুট দিয়া চেয়ারম্যান মানাইলো ই গাঁর মানুষ হল তো বিয়া হল হইলা রে গো মাইজি রে উঠো এই সময় তো আমি ছুটে আসলাম আমার বুট আছে না নাইলে আমি মনাই একটা বুট তারে দিলাম নন এই বেটা বিয়া কল তোর তো একটা বুটো তোর মা তো কথা বুঝে যা তুই সদস্য বুট দিলাইবে বিয়া কলর করে বিয়া কল মাইজি যা মাইজি আমার মোড়া বাপ টেরা মেম্বার তুলে গাইল দিবা না বুঝছো না খবরদার কইলাম শুনো গত বছর যখন নির্বাচন আসিল তখন তো আমি ছুটে আসলাম কত মিছিল দিলাম সাইরানি চল খেটে কটার আশা বুঝছো যেদিন নির্বাচন হয় বুটাবুটি হয় এদিন আমি সব তুলচারে ভাইলাম কইলাম চাচা বুট কিটা দিয়া এই জন্য কইলো অরে কইলাম কয়টা দিছো কইলা 3টা একটা সাহাত একটা আপেল একটা বলে কুড়ালো দিছো তাইলে আমি এখানে একটা দিলাম 3টা দিতাম দূর বিয়া কলর করে বিয়া কল একটা হলো চেয়ারম্যান বুট আর একটা হলো গিয়া মেম্বারি বুট আর একটা হলো গিয়া মহিলা মেম্বার নিব ও আচ্ছা মাইজি তে তো কেস কবাই উল্টাই 3জনে 3টা কইছে রে বা মনাই আর না আসিল গিয়া একবারটা চেয়ারম্যানের লগে গিয়া বুঝ আমার কথা কইছ না তোর বাপর কথা কইস মাইজি গো বুঝা যা চেয়ারম্যান গো টিভি তোমার ঘর টিভি কি টিভি আমার বাইরে বডি আর ফেটারি অন হইতো আর অন ইয়া পর কইয়া কইব বুঝছো রে রে তো কত দিন তার বেটার কাছে গেলাম এ বেটা জানে আরে তুমি যে লাড়ি হয়ে গেছো বাজান মরি গেছো নি বাতার লাগে কত গেলাম গিয়ালে বেটার সমস্যার কথা কইতো অন্য রাইট শেষ বুঝলি তোমার কাছে তুমি কোন সময় কইতা ওই ই কারণে চেয়ারম্যান বলে সবার চরিত্র ভালো না কিটা হইলা নাই কি রে যেমনে মারবো গিয়া বুকুর উপরে খেস কো বুঝছো নি ডাইরেক্ট সাথে তার বলে দিয়ে রে হুনো যাই নাই যে কিটা উঠিয়া কইলা তোমার লাগে কোনো কিছু করতে উল্টা পাল্টা কইতাই না আমার লগে কোনটা করছেন না আকি মানছো কইছো মুঞ্চু আচ্ছা তে যাও গিয়ে কাম করো আলু আসনি করো না রে কোনটা নাই তুই হগর সাথীর কাছে কি 2 গুটা আলু আনি আর কো দুর্বাতা আনিয়া উকল জিরা করে লিও খাইলি বলে মাথাটা সাইডে বাদ যাও আর আমি চেয়ারম্যান যদি ভাই তাইলে তার খানা করে উঠিয়া হবে এই শালা খটাই বিজাগলা আমার মাইজি বাতা করতে যাও আচ্ছা সকাল আইছে আচ্ছা যাও আচ্ছা ওগো শুরু করি গিয়ে তাই তো নাগামনি সাউরি গুনা খালো আচ্ছা রে বাবা খাইলি বলে নাগামনি দিয়া দেখিছেন বিজাংলার বাচ্চারে খাইলি খাম একটা দিন পুজলানি লাগি করাফর বুয়াই দিতে বুঝলাম না আমার বদনাম করে আস্তাটা গাউ তো একটা আই না কিতাব বলাই নিকে অন্য ভাড়া চাই আসসালামু আলাইকুম কোটা চা জানা তুই চেয়ারম্যান চাচা না তুই আমার হঠাৎ চাও হই দিস আমি তোরে বাতি যাই হিসাবে যথেষ্ট মায়া করি আমি জানি রে ফুট আমার বাজার টেলাই মিয়া মারার পরে তুমিও আমার নিজের ফুয়ার এখন মায়া করছো আর আমার মাইজি রে বাবিল্লা খান মায়া করছি আচ্ছা এটা বাদ দেখুন যাইতে হই আর যাই যাবো বাসা সাজি খাম তু গাইরাম চক করে দিয়া গাঁত বুঝছো নি ফগট নাই টেকা গরু এর মাঝে নাই চাউ এবো খাম পাইছ না তুই হই আর খামো যাইছা রে বাবা বুঝছো নি যেখানো খামো গেলাই মানুষ উঠিয়া তুমি খার কিতাব তো উঠিয়া কইলাম কোটায় চেয়ারম্যানের বাতি যাবি তোরে মানুষ যে প্রশংসা করে উঠিয়া তুমি কোটায় চেয়ারম্যানের বাতি যা তোমারে খাম দিয়া আমরা খাম করাইয়া তোমার চাচা চেয়ারম্যানের ইজ্জত মারতাম নিবা কিতা কিতা মানুষ ওলা ইজ্জত করে নি আমার হায় রে বাবা তে করে আনি তোমার ইজ্জত বাঁচানি লাগি মনাই আয় যে ফটো আনা খাইয়া চক করে দিলা আচ্ছা চিন্তা করিস না তোরে খাম একটা জোগাড় করে দিব নে এখন আমার একটা কথার উত্তর দে চাই তুই
একটা কেনে চাচা তুমি 100 টাকা তুমি চাচা কোটাই মিয়া চেয়ারম্যানের লাগে আমি মনে জান দিলাইব বুঝছো নি আচ্ছা এখন হোসাই তুই জানোস নি খে আমার বদনাম করে কিতা কইলা চাচা তুমি কোটাই চেয়ারম্যানের বদনাম করে হি ফিরিস্তার এখন মানুষ এক এগুর ফুয়ারে সামনে আইয়া আমার চাচাজির বদনাম কর বুঝছো তো কলজা ঠাল মারি আনিয়া সিরিবা লাই দিব চিফিয়া খাইলি মোর রক্ত চাচা কোনো গুনাই খালি তুমি আর আমি ছাড়া হ্যাঁ আচ্ছা রে বোনাই আমার বদনাম যখন কোনটা নাই তে তুই আমার বাড়ি থেকে কিতা লাগে আমার বদনাম করলে আমার বহুর গেছে চাচাজি চিন্তার বিষয় চিন্তাত ফেলাইলে তোমার বাড়িত গিয়া বদনাম করছে হোক হে গুর ভুয়া নাম কিতা তার বুঝি টান মারিয়াও খোল্লা সিঁড়িয়া খোল্লা ফেন্টর যে ভাড়াই দিব হ্যাঁ আমি তো তোর কথাও কইলাম আমার বাড়ি থেকে তুই বদনাম করছিস নি ওটাচ্ছা তুমি ও কথা কথা আমার কইতে পারলা হ্যাঁ খান্দিস না আর না খান্দিও খান্তা কথা খান্দি তুই গেছলে নি আমার বাড়ি চাচাজি ও চাচাজি আমি তোমার বাড়িতে গেছিলাম তোমারে তুকাইয়া 3টা দিনের মাঝে তোমারে দেখছি না জানে কুজের তোমারে দেখতাম বুঝছো আমার মনে আছে মা তোমার বদলা আমি কিলার গাইব তোমার বেটির গেছে আমি ছুটো থাকতে আমার বাপ সেদিন বললা তুমি আমার পেন সুসিয়া দিছো তোমারাও তো ফোন দিয়ে বাচ্চা চাইতা মায়া কিলান বলবো আর তুমি কিলা মনে করলা তোমার বাতি চাই টেনাই মিয়ার ভুয়া তোমার বদলাম গাইবা চাচাজি যাও রে দু খাই রে হাই এই তেও খান কইলা আমারে না ভাইয়া তোর চাচির লোকে তুই কিতা মারছ চাচা আমি যখন তোমার বাড়িতে গেলাম তোমারে না ভাইয়া উঠিয়া চাচিজিরে কইলাম চাচিজি তাইলে আমার চাচা আমি ওখানে বই দূর হারাম দাদার আমি ওখানে কইলাম বে ও বইয়া বইয়া কিতা মারছ তখন তা কইলা তাকে আমার গেছে আর বইতে পারলাম কইবা চাচিরে তারপরে উঠিয়া কইলাম চাচিজি আমার চা দেওয়া লাগতো না ফান দেওয়া লাগতো না গুয়া দেওয়া লাগতো না আমার খালি একটু বোয়ার দেও আমার চাচারে দেও তোমার জানে স্যার কইয়ার বইলা চাচিজি আমার দূর দূর করিয়া বিদায় করিয়া দিলাই তুই কিতা আশাও কইলেন রে মনে হয় চাচাজি রে বা আমি কেটে মিশা পারতাম বা আমার কিনা মরার ডর নাই নি ওই দেখো চাই আমার বাবা মরি গেছে দুমুড়ি পড়ি যা চুল খাইয়া বুঝছো নি আমার বাবা মরার পরে তুমি আমার কত মায়া করো আমার মাইজিরে তুমি আচ্ছা শুন তুই খাইলে আমার বাড়ি খানো যাচ্ছেন ঠিক 4টার সময় আমি আরো কিছু মানুষরে কইলাম আকি আমার বাড়ি যাওয়ার লাগে না রে বাবা মনাই তোমার বাড়িতে গিয়ে জীবন কুয়াইতে যাই না বুঝছো নি আমারে তোমার যে লেবদা লুবদা বউ আসারে মারি ফেলাই দিবা তোমার বউ রে বাবা রে তোমার প্রশংসা উনতেও পারো না রে ফুট না কেন আমিও জানি কিন্তু আমি আস্তা গাও আটিয়া একটা হিসাব মিলাইতাম পারলাম না কোটাইছা কোন হিসাব আমারে কো খুলাসা করি আমি 8 পাস আমি এই লাইমু সব হইব যেখান হইছো খান হুন তুই যাই মিস করি না করলাম ওই আমি যাইব গুলামর গিয়ার বিপদ করতাম ও নাই জি যদি না যাস রে বাইতে আইলে চকিদার দিন ইয়া ফিস দুয়ার ফাটাইলি ওই না যাই মু গিয়া ডাইরেক্ট বেইমানি বাচ্চা তার বউ আসাই যাই কোটাচ্চা ও কোটাচ্চা চেয়ারম্যান সাহেব বাড়িতে আসুন নি কে মতই মিয়া কিতা রে মতো ইনু কিতা আইলাম চেয়ারম্যান সাহেব গেছে কাজে দুলাভাই তো বাড়িত নাই আমরা কিছু কইলা বেটাই যেন দোকান তো নি বার করে দিল আমার লাচ্ছিয়া দেখো এইতাম কই তেঞ্জা খাওয়ার বাড়িতে গেছিলাম ইয়া চুরির ধরে খাইছি আর ওরা খাই আইছি বাড়াইয়া খুব বালা কাম করছো দোকান সারিয়া বাড়িত গেছো গিয়া চুরি করছো চুরির দরা খাইছো মায়ের খাইছো আবার বড় মুখ করে খইরায় নানি আচ্ছা এটা বাদ দে তখন আমরা কিতা করতাম হোসেন তোর গাঞ্জা তোর টেকা তোর চুরি তুই উড়া খাইলে আমরা রে কিতা লাগে এউ নাই রে শুনো গো মাই শুনো কটাই রে খ 700 বা আমার চাকরির তো আর নাইলে মোর গাঞ্জার টেকাই তো ইটা কিতা ডং হয়েছে নি গো হ্যাঁ কিতা কইলে দুলাভাই 1000 টাকা দিতা হয় আফা তুই একটু গরো যা আমি তারা সাইজ করিলাই না না আমি করে হইতাম কিতা আমি কিতা লাগে করতাম বা কিতা রে চেয়ারম্যান হিসাবে তোর গাঞ্জা খাওয়ার লাগি টাকা দিতা হি তোর চাকরি গেছে কি করি ওরে শুনা রে কোনো বউ চুপচাপ চেয়ারম্যান আউকা টাকা করে বালাইলে দাঁড়াইবা নে শুনো গো মাই অফ যাও 700 হতো আমার গাঞ্জার টাকা দাও আমার শরীরে খাইজার গো মাই মরছি মরছি মনে গাঞ্জা মারছি দেও টাকা দাও হাসানি ওখানে আর চেয়ারম্যান সাহেবের কাছে না, আমার কাছে গাঞ্জার টাকা গুজরে আমি গাঞ্জার টাকা দিতাম মুরগির কুট্টি দেখছস হ্যাঁ কুট্টির লোকে বান্ধি আবার তোরা মুখ গাঞ্জা খাবাইলি মোবাইল হই আফা করদনা কত রাখাছি দে গাঞ্জা খাওয়া শিকাইলাই তারে শুনো গো মাইনাস আসি ন সম্মান দিয়ে হইলাম চেয়ারম্যান সাহেব আইলে হইও মতই মে আইসলা 3 পুতলার দাম 300 টাকা 3 পুতলা 3 মাস মরে যাইব কি ঠান্ডা হয়ে যাব আমি গো মাই কিতা কইলে রে কিতা কইলে আফা রশিয়ান তুই রশিয়ান নাইছে সার সার দূর সার এরে মারিয়া কি তরতে খানাই মারা গাঞ্জা খাইয়া খাইতে একবারে টাল হই গেছে রে বাবা শুনো তুমি যাও কি সুবে সাথে তোমার চেয়ারম্যানের লগে দরকার নাই তুমি বিকালে আইও চেয়ারম্যান তোমার বালা করে গাঞ্জা খাবি মানে মন থাকে জানো মাই না খাইলে যা বেটা না কি থ্রেট দিয়া যা আফা
তোর কাছে যে তার লাগিয়া তুই ফসরা দেছ কেন দুলাভাইরে খোঁজ না কেন আমি কই এটা কইস না তাই নাইলে করো কোয়ার দরকার নাই এমনি বদনামর জ্বালা জানবা না হচ্ছে মায়ের ধরে ইলা খান করিস না মাথা গরম ইলা করিস তুই কোনদিন বিপদে পড়বে রে বোন বুঝছস নি বিপদ হইতো না কিছু ইলা মানুষের নাম কই এখানো খাতার লগে একটা বেজা লাগাইতাম কোথায় তাই এমনি চেয়ারম্যান মানুষ কত বদনাম এমনি উঠে গেছে ও মন্তাজ ভাই মন্তাজ ভাই ও ভাই ভালো ইয়া দেখো খেগু আসসালামু আলাইকুম কোটাই ভাই তুমি একটা ধরে কিতা বিষয় বা ও কোটাই ভাই আমার মতে কোনটা কইছ হইছে নিবা না গো বোন আমি এই যে একটা পরামর্শ করার লাগি হ্যাঁ কি আর পরামর্শ কোটাই ভাই আমি তো কোনটা বুঝলাম না তোমরা ডরাইও না আমি আমার দরকারেও আইছি আচ্ছা তে কোটাই ভাই বইয়া না বুঝতাম নাই আমি আসলে জানো আরাম পাইলাম না রে ভাই তোমার কি তইছে কোটাই ভাই তুমি খুলিয়া খাও আমরা রে বাড়িতে গেলে বউয়ে হয় মানুষে বলে হয় আমি দায়িত্ব পালন করতাম পারি না আমার কাম কাজ হন না আমি দায়িত্বশীল মানুষ নাই বুঝছো ইটা ভাবিয়ে ডং করা বা তুমি ইটা কানো লোক নে ডং নাই রে ভাই ডেইলি আমার লোকে মাই বাপর বাড়ি যাওয়ার হুমকি আমার ইতার ভাল লাগে না ও কোটাই ভাই তার কাছে গিয়াছে যারা বদনাম করো এরা নাম তাই কইন না নি লা লা ইটা না তনে হ্যাঁ ডরাইও নাম হই না আমি যদি তারারে মারি ধরি আজকে না হারিয়া মনে নাম হইছে বহুত বড় সুকল কুর হালার হালা বুঝছো নি আর আমার কি আমারে দুষে বুঝছো দে আমি বুঝি বললু আনার বংশ আমার কলঙ্ক তিলা বদনাম নাই ওগুরে ধরো না রে ভাই ধরছিলাম ওইলে হে কিচ্ছু হইছে না আমারে তার বাহু লাগান মানবি ইয়া আল্লাহ দেখি তো বাপি সপ্তাহ করানি কোটাই ভাই এনে গো বই নাইতে খাইতে বইতে আমারে কোনো শান্তি দেন না বুঝছো ওখন কিতা করতাই নিয়ত করতো কোটাই ভাই আমি একজন চেয়ারম্যান যা করতাম ঠান্ডা মাথায় করতাম বুঝছো হ্যাঁ বুঝলাম না বা কোটাই ভাই শুন আগে বা করতাম ওই তাইখানে আমার বদনাম কই এর বাদে তাইরা আমি খানো ধরে বা করতাম ওই বান্ধিয়ে আমার বদনাম গায় বালা করে খোঁজ খবর নিও কোটাই ভাই বাবিরা তো দোষ নাও থাকতে পারে আচ্ছা গাঁও আটি লাইছি গোবন বুঝছো নি আচ্ছা গাঁওর মাঝে খেয়েও আমার বদনাম নাই মমতাজ ভাই তুমি একটু কষ্ট করে দেওয়া বিয়ালে আমার মানে কোনো আও হি যাই মনে সমস্যা নাই আমিও তো চিন্তা করি ভাই না তোমার বদনাম কোন ব্যাপারটা করে ও তো বিয়ালে দেখি লিবা আইয়ো বুঝছো নি এ রে কিতা কই দিতা বদনাম করার নিষ্ঠা তো তোমার এক নাম্বার নাম ওখানে মাতলায় না এটা মাত্র লাভ আছে নিতা হলতা তার বহু করে যাই চাই যেন তার বউ যদি তোমার নাম কই দে ইয়াল্লা কেন হলো দেখারে তোমারে দেখলাম কি তার লাগি তোরে হেঙ্গা করিলাম এ জীবনে তোরে বিয়া করিয়া ধ্বংস হইলাম বেশি বুঝিস না জামাই করে যা করে তুমি যাও অফিস বেটা কুনানোর আর নির্দিষ্ট একটা মানুষের দোষী বানাইলে আমিও দেখ মনে কি লাগান বেইমান আছে তুমি যে করতাম যাইতাম যদি না যাই তার বাড়ি কে কইল তার নাম কোথায় চেয়ারম্যান বিজাংনার বাচ্চা বাদে হইব আমি দোষী অতএব আমি যাইতে হই না গেলে তুই তো গীতা করস বে গুয়া গাছ লিয়া মরিস না গীতা কি আলো তোর বাপ কই বাপের লগে আমি থাকি না পারলে বাইরে 50 টাকাতে জানখান বাসা দেখিতে হইছে 50 টাকা কিতা করতে আর খাও যাস দেখি শরীর কিতে হইছে এলার্জি নি গাঞ্জা খাইতাম বুঝলে না নি ইয়া সুবহানাল্লাহ ইতা কিতা মাতে বেছি ও মানাইছা তোর শরীর কিতা 20 বেদ না করে নানি ওইলে ভাই একটি ফেরা দিলাম নে দেখলেন না বেদ দাও না কমে দিল নে দেশ না বাইরে 50 টাকা যাব কিতাবে মাখাল আমি মনাইয়ে মাত্রাম আগরতলা আর তুই মাত্রিনি চকিরতলা উঠিয়া কইলাম তোর বাপ তুই টিয়া করে টাকা 50 টাইতাম তুই খাইতে দে মাল খাইয়া 14 হইয়া 420 মারতে হুন হুন ইটা বাদ দে আচ্ছা এক কাম কর তোর টাকা 50 টা দিবলি কোটায় চেয়ারম্যানে কইছে তার বাড়ি যাইতাম সোলা মাল লোকে না রে মনাইছা ও মাত্র গিয়াইছি আবার গেলে তার বউয়ে আগে যে খুদা মাদাম সেওনে গেলে মারবে রে ভাই হায় রে মতইরে ডেল দিলা মুগার বেলবেলা মাথাত রে হুন হুন আজকু হটাইয়ে তার বউরে দিব সদমা বুঝছিস নি তার বউরে আজকু এমনও সদমা আয় আমার লগে যদি চান্স পাই তাইলে ওটার গেছটা কেউ লইয়া তোরে গাঞ্জার পয়সা দিলাই বলে 50 টাকা খাই লিবে নে উত্তরে মনাইছান ফাঁকি দিলাইলে আমার গাঞ্জার কথা মনে করাইয়া গাঞ্জার লাগে আমি যে খুনটা করতাম পারি কে মনাই চেয়ারম্যানের বস্তন জায়গাত লইবে তো পুরো অঙ্কের পয়সা লইবে নেই নি এই হুন তোর ফুতলার দাম কত করি ভরে গাঞ্জার মশলার দাম কত করি ভরে ধরিলা 50 টাকা বা 100 টাকা
100 টাকা যদি তোর গাঞ্জার মশ হয় তাইলে তোরে 10টা মশা যদি লইয়া দিলাই 10টা মশার যদি দাম তোরে দিলাই তুইও পুরা ডেলডেলা খুশ বুঝছিস আর বেল বেলাইয়া খাইয়া ঠাই লইয়া পড়বে বুঝছিস ও নাই তুই যে মনে গেছে টাকা পয়সা পাইতে এগুন কিতা খাটাইবি উঠাইবি নি মনে আছে না যেন বান্নিত বান্নিত হ্যাঁ বান্নিত 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 কোন বান্নিত রে মতই রে মনে হইছে রে ভাই ও যে আঙ্গুর ফেটনার যে সিফা মারি দড়িয়া টেকা 100 নিসলি না 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 এই টাকা লাগতো না বে মোনার দিল অনেক বড় বুঝছস তুই হুমায়ুন চত্বর দিলান বড় বড় চত্বর বুঝছস সব গাড়ি নিয়ে জামজট লাগে ওলার মোনার দিল বড় বুঝছস নি এই টাকা তোরা সারা দিলাইলা মায়া আমার লোকে দেখিস মনাই আমারে কিন্তু তুই কিতা কই আনবে গাঞ্জার কথা উল্টা পাল্টা বেজাল নেওয়া লাগছে আবার ও বাবা রে ভূতে তোর খালালে গাঞ্জার কাছে কো তোমার কিনিয়া দিলে আগে নিয়ে খাইয়া ডাক্তার ইয়া মরিস তুই বুঝছস ইয়া মালিক আচ্ছা তোরে গাঞ্জা খাওয়াই খাইলো গাঞ্জা এই মন করতে যে মনাই স্যার ও চেয়ারম্যান সাহেব আইছো নি তুই চেয়ারম্যান সাহেব ডাকো ও চেয়ারম্যান সাহেব বাড়িতে নি ও আইসো নি মন্তাজ ভাই আমি আসলে তোমরারও বার চাইছিলাম বুঝছো নি বুঝছি না তারা কি তার লাগে বুঝলাম না ও সব বুঝলি ভাই আচ্ছা তোমরা তিনজনের মাঝে আচ্ছা হোসাই ও তিনজনের মাঝে খেয়ে আমার বদনাম গাইছি ইয়ে মানে মানে কিতা হো বেটি আমদার কোটায় চেয়ারম্যান অসহায় গরিবের বন্ধু গাঞ্জা গুরে দরদি এই দূর যা আপাতত যা আচ্ছা গো ভাবি কোথান খে তোমার কাছে বদনাম করছে আফা আইজার তুই মুখ বন্ধ করে রাখিস না আর নাইলে তুই বিপদ পড়বে এ রে সব পারি নাম হো নাইলে আজকে হোটাই নিয়ে চেয়ারম্যানে একটা সিদ্ধান্ত লই লিবা হইলাম সিদ্ধান্ত লই লিবাই হ্যাঁ সিদ্ধান্ত লই লিবাই মানে কিতা হেনে বলি গেছো নি আমার বদনামর জ্বালায় তুমি করে থাকতে ভালাই না আইজু বাহর বাড়ি যাই গিয়া এটা হইছ না আজকে তারা সামনে প্রমাণ দিবাই প্রমাণ না দিতে পারলে তারা সামনে তুমি বাহর বাড়ি যাই গিয়া আফা মাতস না আনে তুই দেখো মানে আমি কই তোমার বদনাম কি দেখো তোমার সামনে করবো নি তুমি মানুষের আচরণ দিয়ে বুঝিয়া নি না নি আমি বলা বুঝি না তুমি আজকে নাম খাওয়া লাগবো বুঝছো নি মুখ খুলো হয়ে যাবো আমি পারতাম না কারণ যে মানুষগুলা তোমার বদনাম করছে তারা বহুত মিনতি করিয়া গেছে আমার যেন তার নাম আমি তোমার কাছে না কই আর কত বিপদটা নিয়ে আনতে তোর উপরে তো এটা মারতে না আচ্ছা বুঝলাম হাইটা কি বাইর দরদ বেশি আচ্ছা তুমি তো মনাইর নাম হইছো আচ্ছা মনাই তো সামনে আছে কোথায় মনাই আমার বদনাম কিতা হইছে ইয়া আল্লাহ আরাম কুন্তালারে বাসা সাজি সাজিছি আল্লাহর বাসাই আমি অবলারে বাসাই জন্য আমার মা নাই বাপ নাই না তুকু বাস বাপ নাই আমি এতিম মশারে কেন বাসাই না তুমি তাই না মনায় কিছু কইছে না তো তোমার কিমান শুনতে ভুল হইছে এখন আমার শুনতে বলেছে না এই মুহূর্তে তুমি আবার বাড়তে কি পারো এই মুহূর্তে পারো শুনো না আবার খিদা শুনতাম পারো আমার ঘরটা কি এই মুহূর্তে আমার ঘর খালি ফোন তুমি ঠিকও কইছো আমি তোমার আসলেও দুশ্মন তোমার সামনে তোমার দুশ্মন তুলিয়া ধরিলাই তো এর লাগে আমি দুশ্মন আর তোমার আড়ালে তোমার কত বদনাম করে তারা তোমার বন্ধু হইয়া ঠিকও তোমার আশেপাশে আছে কোটাই ভাই বাদ দিলা ওরে বা কিতা বাদ দিতাম আমার ঘরটা কি ওই মুহূর্তে বাড়িয়ে যাই তুইব একমাত্র তাই আমার বদনাম করে ওই আমি তো তোমার বদনাম করি আমি তোমার দুশ্মন তুমি গাঁর চেয়ারম্যান মানুষের তোমার কাছে তার চাহিদা চাওয়া সবটা হইতে পারে না তোমার যেটা তার ত্রুটি হয় তোমার কাছে ডরাইয়া হইতে পারে না আমার কাছে বাড়িতে ইয়া হয় ওক চিন্তা আমি তোমার হুনানিত যাই আমি তোমার দুশ্মন হয়ে গেছি হ্যাঁ হয় আচ্ছা গাওয়ার চেয়ে আমি তো ফেভারে ভাইলাম না না দুলা ভাই এই গাঁত অনেক মানুষ আছে যারা আসলেও তোমার বদনাম গায় আব্দুল তুই কিতা হইতে সেই যে আমিও হইয়া কটাইছে এই কারণে আমরা সবে তোমার নামে বদনাম গাই এর মাঝে আমিও আছো আমিও কদিন আগে শাসির গেছে তোমার নামে বদনাম আই বলাই দমক দিও না ওটাই ভাই যে গরুর বউরেও বিশ্বাস করে না হে জনগণটা কিনা বিশ্বাস করবো কিন্তু আমি তো কেউ অভাব রাখতে দিলাম না চাহিদা মতো আমি পূরণ করার চেষ্টা করলাম এর বাদেও মানুষের চাহিদা থাকি যায় গো মানুষের অভিযোগ থাকি যায় গো যা মানুষের ডরাইয়া হয়তো তোমার সামনে কইতে পারে না হাফর খে কই আমিও তোমার বহুত বদনাম গাইছি রে বাখটাচ্চা আল্লাহ আইসে আমার মাফ করে দিলাই কিন্তু মাফ চাওয়ার বিষয় না রে মতোই নিশ্চয়ই আমি আমার দায়িত্ব রব এলা করলাম যার কারণে তোমরা আমার বদনাম করলে
কোটাই ভাই তোমার দায়িত্ব তুমি ঠিকও পালন করাইবা। আচ্ছা আমি দায়িত্ব যদি ঠিক মতো ভালো না করলাম তাহলে আমার বদনাম গায়ে এখানে কি দোষ খা? শুনো, দায়িত্ব তুমি ঠিক মতো পালন করা তবুও বদনাম গায়। ই দোষ জনগণর, ই দোষ তারার। কারণ হইল গিয়া একজন চেয়ারম্যানের খান্দ একজন দুজন মানুষের দায়িত্ব থাকে না, প্রচুর দায়িত্ব থাকে। তুমি কিতা কইতাছ এটা তুলনা? আমি ওটাও কইতাম চাইরাম, মনে করো মনের মাল লাগে একটা বিধবা ভাতার দরকার। হে তোমার কাছে কই তুইব তো তে না তুমি তার ব্যবস্থা করে দিতাই। হে তোমার কাছে কোন না, কিন্তু কইতো পারেন না, তোমার সামনে আর না, কিন্তু ফান না যে বাতাটা ফরকে ঠিকও তোমার বদনাম গার। এখান তো চেয়ারম্যানের দোষ হইতে পারে না দুলা ভাই। ইকান ঠিক, আমি একজন আর আপনারা 1000 জন, আমার ভুল হইতেও পারে। আপনারা যদি আমার ভুলগুলা দরিয়া না দেন আর আমার সহযোগিতা না করেন তাহলে আমার একার পক্ষে একটা ইউনিয়ন বা একটা উপজেলা চালানো সম্ভব না। আমরা যার যা প্রয়োজন আমরা সরাসরি আমরা জনপ্রতিনিধিরে জানাইতাম, আফর খেতাম বদনাম করতাম না। মন্তাজ ভাই, আসলে আপনার আর অসুবিধা কিতা? আপনারা তো আমার জানাইতা, আমি তো আপনার আরো সেবক, আমারে আপনারা ডরাই থাকেন, আমি বুঝলাম না। আসলে আমি তো সব জানতাম না। মনে রাখবো, আমরা জনপ্রতিনিধি যারা, আমরা তো আপনার আরো সন্তান। আপনার আর যদি সহযোগিতা আমরা জনপ্রতিনিধি হলে ভাই, তাহলে সুন্দর একটা সমাজ বা একটা দেশ গড়া সম্ভব।